শীতের দিনে নামলো বাদল, বসলো তবু মেলা। বিকেল বেলায় ভিড় জমেছে, ভাঙল সকাল বেলা। পথে দেখি দু তিন টুকরো কাঁচের চুড়ি রাঙা, তারই সঙ্গে চিত্র করা মাটির পাত্র ভাঙা। সন্ধ্যাবেলার খুশিটুকু সকাল বেলার কাঁদা, রইল কোথায় নীরব হয়ে, কাদায় হলো কাদা। পয়সা দিয়ে কিনেছিল মাটির যে ধনগুলা, সেইটুকু সুখ বিনি পয়সায় ফিরিয়ে নিল ধুলা। তো বন্ধুরা, মা কিছু ভাজতে ভাজতে মানে পা হাত পা লেগে গেছে, ওই জন্য আমি বসে পড়লাম। তো মোটামুটি হচ্ছে, তো আর অল্প ব্যাটার আছে, সেগুলো হয়ে গেলেই ব্যাস খতম। আর রাত্রে কিছু নিয়ম আছে, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ তো ভিডিওটি আমার সাথে দেখতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো আর আমি বানাতে থাকি। তো দেখো, মানে তোমাদের দাদাভাই ফার্স্ট টাইম এটা কিনেছে সরা। তো মানে ঠিকঠাক কিনতে পারেনি, মানে হাওয়া বেরিয়ে যাচ্ছে। আর এই জিনিসটাতে হাওয়া বেরোলে হয় না, ভাপের সাহায্যে সব কিছু হয়। তো সেই জন্য এতে নোড়া চাপা দিয়েছি যাতে হাওয়াটা না বেরোয়। আর এখানে এই যে পরিষ্কার কাপড় ধুয়ে চারি সাইড দিয়ে আটকে দিয়েছি। তো চলো আস্তে আস্তে হতে থাকুক। তো ফ্রেন্ডস দেখো, আমাদের এখানে প্রত্যেক বছর সংক্রান্তির দিনে হচ্ছে হরেনের খিচুড়ি রান্না হয়। সেই জন্য চাল ডাল তুলতে এসছে সব বাচ্চারা মিলে। তো সেই জন্য সেই চাল ডাল এখন দিচ্ছি, 1 কেজি করে প্রত্যেক বাড়িতে চাল দিতে হচ্ছে, যে যা পারে সেটাই দেবে। তো চলো এগুলো দিয়ে দিই। খিচুড়ি কখন করবি? এর ভিতরে দাও, নিচে দাও। তো বন্ধুরা দেখো, মাকে তোজোকে পিঠে আগেই দিয়ে দিয়েছে, ওরা খেয়ে নিয়েছে। আর তোমাদের দাদাভাই এইমাত্র উঠলো, ওই জন্য আমি সকালে আবার পিঠেটা গরম করেছিলাম। নাহলে এই ঠান্ডা রোদ্দুর ওঠেনি, এই ঠান্ডার সময়টা আরও ঠান্ডা ঠান্ডা পিঠে খেলে তোমাদের দাদাভাই ঠান্ডা লেগে যাবে। ওই জন্য দেখো এই যে পিঠে, তো পিঠের রসটা কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছে। তো চলো তোমাদের দাদাভাইকে এটা দিয়ে দিই, ও খেয়ে নিক। আর আমিও আমার বাটিতে নিয়ে নিয়েছি। তো চলো দুজন মিলে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে আরো পিঠে বানাবো, সেটা বলো। হ্যাঁ, আজকে মা বলছে যে চুষি পিঠে আর পাটিসাপটা পিঠে বানাবে। তো চলো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এগুলো খেয়ে নিই। আর যারা যারা পিঠে বানানোনি সবাইকে বলছে আমাদের বাড়ি চলে আসো, সবাইকে আমরা পিঠে খেতে দেবো। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, ঝুমকো পদ্ম তোমরা কোনদিন দেখেছো? দেখো, এই দেখো একটা না কিন্তু, এই দেখো একটা, এই দেখো একটা, এই দেখো সবাই একটা একটা। অনেক দিন থাকে বন্ধুরা এই ফুল গাছে, আর গাছও খুব সুন্দর লাগে দেখতে। তো বন্ধুরা, আমি নারকেল আর দা নিয়ে রেডি হয়ে গেছি, নারকেলটা কাটবো। গাছে দুটো নারকেল আছে, কিন্তু ওই দুটো পড়ছে না, তো একটা নারকেলেই যা হবে। আর সন্দেশ হয়তো আনবে, দিয়ে পাটিসাপটার পুর বানানো হবে। কি বলে, খিসা? খিসা কি বলে? পাটিসাপটা আবার খিসা হয় নাকি? সে যাই হোক, নারকেল দিয়ে, দুধ দিয়ে, সন্দেশ দিয়ে, সব কিছু জাল দিয়ে পাটিসাপটার পুর বানানো হবে। তো চলো নারকেলটা সুন্দর করে কেটে নিই। জোর লাগাকে হেইসা। তো বন্ধুরা, হয়তো তোমরা ভাবছো যে মেয়ে মানুষ হয়ে নারকেল ছাড়াচ্ছে। তো হ্যাঁ ফ্রেন্ডস, কথাই তো আছে যে রাধেশের চুলও বাঁধে, ডায়লগ দিয়ে দিলাম। তো চলো সুন্দর করে নারকেলটা ছাড়িয়ে নিই। আর অনেক দিনের শুকনো নারকেল তো পর করে উঠে যাচ্ছে। তো ফ্রেন্ডস দেখো কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ ভালো আছে, জল নড়ছে। তো কত বড় দেখো নারকেল। তো এখন ফাটাবো, ফাটিয়ে কপাল যদি ভালো থাকে অবশ্যই ভালো থাকবে। গ্লাস দেখেন তো, সরে যা। খাবি না কিন্তু এই জল, ঠিক আছে? ঠান্ডা লাগবে।
ইয়া খারাপ হয়ে যাচ্ছিল, কপাল মোটামুটি ভালো ভালো না। আর এই দেখো ফুল হচ্ছিল ফুল। তো ফ্রেন্ডস দেখো শাশুড়ি পুতের বউ মিলে বসে পড়েছি পিঠে বানাতে। তো এখন পাটিসাপটার প্রস্তুতি চলছে, তারপরে হবে আবার চুষি পিঠে। তো চলো ঝটপট করে নিই, নাহলে আবার হরেনের খিচুড়ি খেতে যেতে হবে, সব দিকেই ঝামেলা। তো দেখো এখানে দুধ, গুড় আর হচ্ছে চিনি ভালো করে মিশিয়ে নিতে হচ্ছে। এখন ওই যে চালের গুঁড়িটা আছে পাটিসাপটার জন্য, এর মধ্যে এই 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 ব্যাটারটাই ঠিক করে না গুলতে পারলে পাটিসাপটা পিঠে আমারই তো মাথা ঠিক নেই। ওই যে ওইখানে ওই গুঁড়ি হবে। তো চলো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা। শুধু খাওয়া না, খেতে গেলেও কষ্ট করতে হয়। এগুলো চুষি পিঠের কি মা এটা কি কয়? আটা খসানো। আটা খসানো কয়, আটা খামির করা। আটা খামির করা উঠে চলে আসছে। তুমি একটু এ করো, ভর্তি করাই চালি নাই তাহলে বুকে নাই। তো বন্ধুরা ওইদিকে মা চুষি কাটছে, এদিকে আমি পাটিসাপটা বানাচ্ছি। তো উনুনে বানাচ্ছিলাম কিন্তু হচ্ছে না। তো গত বছর সুন্দর পাটিসাপটা বানিয়েছিলাম, এবছর পারছি না। তো সেই জন্য দেখি দেখো ভেঙে চুড়ে একেবারে তছনছ হয়ে যাচ্ছে। আরো গুঁড়ো গুঁড়ো হয়েছিল, সেগুলো আমার মেয়ে খেয়ে ফেলেছে। তো বানাতে বানাতে আস্তে আস্তে সবই পারবো, সবই পারবো, সবই পারবো। তো ফ্রেন্ডস আমি পাটিসাপটা বানাতে বসেছিলাম, কিন্তু আমি পারিনি। তো নষ্ট করে লাভ নেই, মা বললো আমি পরে বানাবো। তো এখন চুষি পিঠের এই যে লম্বা লম্বা এগুলো একটু কেটে দিতে বললো। তো চলো এগুলোই একটু বানিয়ে দিই। তো যাই হোক ফ্রেন্ডস, ভিডিওটি আমি বেশি বড় করবো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়া। আর আজকে কী কী পিঠে হবে সেটা তো আর আজকে শেয়ার করবো না, সেটা কালকে অবশ্যই তোমরা পাবা নতুন ব্লগে। তো চলো বন্ধুরা, ভালো থেকো সবাই, টাটা বাই বাই।